হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার প্রাণ গোপালকে কেমন লাগছে? তো আমার গৌর হরি সোনা গোপাল চাঁদ বদন, তো আমার চাঁদ বদনকে দেখিয়ে আজকে এই ব্লগটি শুরু করলাম। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি। আশা করি আমার প্রাণ গোপালের আশীর্বাদে সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে দিনটি শুরু করলাম। তো আমি এখনও আমার গুরু পূজা হয়ে গেছে, কিন্তু এখনও সেবা পূজা হয়নি। তো এই যে গোপালকে একটু শৃঙ্গার করব। কালকে নতুন একটি ড্রেস পরিয়েছি, কালকে একটি নতুন ড্রেস বানিয়েছি। তো এই পোশাকটি আর কি পরালাম। তো সেটা শেয়ার না করে থাকতে পারলাম না, এত সুন্দর লাগছে আমার কুকু সোনা, মনে হয় যে নজর লেগে যাবে। কত সুন্দর দেখাচ্ছে আমার সোনা বাবাকে। তো আমি সেবা পূজা করে নেই, সাথে থাকুন। সকল বিগ্রহ শৃঙ্গার করে নেই। তো এখন বুঝতে পারলাম যে যে হলুদ আর সবুজের মধ্যে যে ভক্ত গোপালকে একটি পোশাক তৈরি করতে বলেছিল, তার অনেক পছন্দ আছে। হলুদ আর সবুজের মধ্যে যে এত সুন্দর পোশাক তৈরি হবে আমি তো ভাবতেই পারিনি। তো তার অনুরোধে আমার গোপালকে একটি পোশাক তৈরি করে দিলাম। তো অনেক সুন্দর লাগছে, তার পছন্দ আছে। গোপাল তাকে আশীর্বাদ করুক, সে যেন সব সময় ভালো থাকে। তো যে ভক্ত গোপালের জন্য সবুজ আর হলুদের মধ্যে একটি পোশাক তৈরি করে দিতে বলেছিল, তো ওনারা আমি কথা রেখেছি। তো জানি না উনি ভিডিওটি দেখছেন কিনা। তো আমার গোপু সোনাকে অনেক সুন্দর লাগছে, ওনার পছন্দ আছে। তো এই যে আমার সেবা পূজা হয়ে গেল, দর্শনার্থী হয়ে গেল। চলুন আমার গোপাল দর্শন করুন। তো এই যে আমার গোপু সোনাকে দর্শন করুন, কি সুন্দর লাগছে আমার গোপালকে। তো আজকে সারাদিন আমার সাথে থাকুন, অবশ্যই আজকে দিনটি ভালো যাবে আর আপনাদেরও ভালো লাগবে। চুলার পার লেপে দিলাম, ছেলে স্কুলে গেল, টিফিন দিয়ে দিলাম। নোংরা হয়ে যায়, এখন ভাবলাম যে ওই ঘরটা একটু পরিষ্কার করি। এই ঘর তো একেবারে নোংরা হয়ে আছে, মোটামুটি গুছিয়ে নিয়ে ঝাড়ু দিচ্ছি। তো এই ঘর কয়েকদিন ধরে ধরতে পারছি না, নোংরা হয়ে গেছে। একটু গুছিয়ে নেই, চাদর উঠিয়ে তারপর গুছিয়ে নিই, ঝাড়ু দিয়ে মুছে তারপর আপনাদের আমি দেখাই। ধুতে হবে।
এই যে একেবারে পরিষ্কার করেছি। এখন এই যে মুছে নেব, ঘরটা মুছে তারপর জল নিয়ে আসি, গুছিয়ে নিলাম। এই যে পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম একেবারে ফকফকা। তো এখানে যে রান্না করব, স্নান করে আসি তারপর দেখি কি রান্না করি। কাজ শেষ, একটু জিরিয়ে নেই তারপর স্নান করি, ঘাম শুকিয়ে তারপর স্নান করি। কতগুলো কাপড় চোপড় ধুয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে ওই ঘরটা পরিষ্কার করলাম, একেবারে নোংরা হয়ে গেছিলো। অফ ক্যামেরায় অনেক কাজ করলাম। তো এখন রান্না করব, দেখি কি রান্না করা যায়। স্নান করে আসি একটু জিরিয়ে। রান্না করতে আসলাম। গরিব মানুষের কাজ বেশি। তা বলছি না যে ধনী মানুষের কাজ কম, তাদেরও কাজ আছে। হরে কৃষ্ণ। এই যে এসে পড়েছে নাতি। বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি
যে আরেকটা কি রান্না করি বুঝতে পারছি না। আজকে আমার গোপু সোনার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। তো সবজি রান্না করে নেই। সাথে থাকুন। এই যে তরকারি চুলায় দিয়েছি, কিছু কিছু করে দেখাই। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর একটু শাক করব। শাক চুলাই দিয়েছি। এই শাকটা আমি অন্যদিন আপনাদের দেখাবো, ঝোল শাক। শাক হয়ে গেছে, এখন ঘরে যাব রান্না করে। এই যে ভোগটা সাজিয়েছি, এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধি ভোগ লাগাবো। দুপুরে খাওয়া দাওয়া করে বসেছিলাম, তো ওই যে জয় বাবু আসলো, বাবু এখন প্রাইভেটে যাবে। তো এই যে কাকি এসেছে, বলছে যে চলো একটু, ওরা এসেছে শ্রাবণী, ওরা এসেছে, বলছে যে চলো যাই। আমার তো ওটা দেখুন না, সবাই যাচ্ছি। এই যে কাকিও যাবে, ওই যে শিবম হাই দিচ্ছে। তো বিকেলে ভেবেছিলাম গোপালকে নিয়ে নৌকায় যাব, তো নাতিরা ঘুমিয়ে আছে, বড়দয়ও মালা করছে। আর এখন বলছি তো আমরা হেঁটে আসি। এই যে এখন পুলে যাব। শিবম তুমি কিভাবে যাবে? ওই যে নৌকায়। এই শ্রাবণী, নৌকায় যায়, আসো। নৌকায় উঠবো এখন। ওইটাই উঠতে হবে, দাঁড়াও। স্যান্ডেল এখানে রেখে দেয়। কি ফাইনালি বললাম আমি তো সামনে বসে একবারে। ওই যে আমরা নৌকায় পার হবো, ওরা পুলেই গেল। এই যে কাকি বইটা নিয়ে আসলো। নৌকা কে বাইবে? তুমি নৌকা বাইতে পারো? তো এই যে এসে পড়লাম। রক্তিম, এই যে সন্ধ্যায় পড়াবো। এই যে আমাদের মন্দির, মন্দিরটা এখনো হয়নি, কাজ চলছে। এই যে পানা, আমাদের গ্রামে আগে বলতো যে বড় বড় পানার দাম, এর জন্য নাম হয়েছে পদ্মা। আজব না কথাটা? আমাদের গ্রামে পানা প্রচুর। তো এই পাশে আমাদের আর কি গ্রাম, পূর্ব পাশে, এই পশ্চিম পাশে শুধু জমি আর জমি।
মনে হয় বেশি জমে ঘনা কলি তাই না? সাইজে তাই মনে হয়। অন্য নদীতে কিন্তু এরকম সময় যে রাস্তা প্রায় তলিয়ে যায় এটা বুঝতে লাগে। কবে শেষ বই তারা মন্দির মতো হইলো তারা মন্দিরে বই থেকে বয়ে থাকে গান করে সন্ধ্যাবেলায় দামোদর মাসে কীর্তন করা হয়। বাবলি কি তোদের ক্লাসেই না? কি পরীক্ষা মির্জাপুর বৃষ্টি হয়েছে। তো মাদা কটা আছে পরীক্ষা আর স্যার দাসে আমি গঙ্গা জলে সাম দেব। এইবার ইমান পড়া শেষ আর ক্লাস উঠবি না মনে হয় গঙ্গা জলে ঠান করবি আস্তে আস্তে খালি আর বাড়বো কষ্ট কমবো না। এই যে এখন চলে যাব, ভালো না এগুলো এখন চলে যাব। কেমন না বর্ষার দিন, ঘরবন্দি জীবন। মজা। এখন বাড়ি চলে যাব। ওই যে কাকি নৌকা বাইছে। পুরো তো পড়ে। তো ধৈর্য ধরে এত সময় ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমার পাশে থাকবেন। তো বুঝতেই পারছেন আজকে ভিডিওটি শেষ। তো আপনাদের শুভকামনা আজকে ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। তোমরা দেখি